প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো দশম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান। আমরা আজকে দশম শ্রেণীর গণিত বইয়ের 16 অধ্যায়ের পরিমিতি অংশের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, কিছু অংশ নিয়ে। তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে আমরা প্রশ্নটা আগে বোর্ডে লিখে রেখেছি। একটি রম্বসের ক্ষেত্রফল 1344 বর্গ সেন্টিমিটার এবং একটি সিলিন্ডারের আয়তন 2262 ঘন সেন্টিমিটার। একটি ক নাম্বার প্রশ্ন হচ্ছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 হলে এর বাহুর দৈর্ঘ্য কত? খ নাম্বার, রম্বসের বৃহত্তম কর্ণ 56 সেন্টিমিটার হলে এর পরিসীমা নির্ণয় করো। গ নাম্বার প্রশ্ন, সিলিন্ডারের উচ্চতা 20 সেন্টিমিটার হলে এর পরিসীমা কত হবে? সিলিন্ডারের উচ্চতা 20 সেন্টিমিটার হলে পরিসীমা না, এর সমগ্র তলের ক্ষেত্রফল কত? সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, সিলিন্ডারের উচ্চতা 20 সেন্টিমিটার হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা কর উত্তর যদি দেখি, কতে বলা হচ্ছে যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 হলে এর বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমরা মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার ধরলাম। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটা বাহুই কি পরস্পর সমান। সেক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4 স্কয়ার বর্গ সেন্টিমিটার। এবং প্রশ্নে আমার ক্ষেত্রফল দেওয়া আছে 36√3 বর্গ সেন্টিমিটার। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি √3/4 স্কয়ার ইকুয়াল টু 36√3। এখন আমরা স্কয়ারের মান বের করলে 36√3 ইনটু এই 4 চলে যাবে উপরে, 3 আসবে নিচে। √3 কারা? 36 কে 4 দ্বারা গুণ করলে 144। তাহলে a ইকুয়াল টু হবে √144। তাহলে এর সমান 12 সেন্টিমিটার। 144 কে বর্গমূল করলে হবে 12। তাহলে আমাদের যে সমবাহু ত্রিভুজ দেওয়া আছে কতে, তার ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। এবার আমরা খ অংশের দিকে যাই। খতে বলা হচ্ছে যে রম্বসের বৃহত্তম কর্ণ 56 সেন্টিমিটার হলে, এক্ষেত্রে আমরা যদি একটা রম্বস অঙ্কন করি, আমরা জানি রম্বসের 4টা বাহু পরস্পর সমান। তাহলে আমরা একটা রম্বস অঙ্কন করলাম, এর কর্ণ দুইটা যোগ করলাম, এ বি সি ডি। এর কর্ণ, বৃহত্তম কর্ণটাকে আমরা ধরি D1 এবং ক্ষুদ্রতম কর্ণটাকে প্রকাশ করব D2 দ্বারা। তাহলে মনে করি এ বি সি ডি রম্বসের ক্ষুদ্রতম কর্ণ এসি সমান D1 সমান হোয়াট? আর ABCD given ABCD রম্বসের বৃহত্তম কর্ণ BD ইকুয়াল টু D2 ইকুয়াল টু 56 সেন্টিমিটার। ঠিক আছে, কর্ণদ্বয় ও বিন্দুতে যদি মিলিত হয়, রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের জানা, আমরা আগে পড়েছি, সেটা হবে হাফ ইনটু D1 ইনটু D2। তাহলে হাফ ইনটু
D1 এর মান আমাদের বের করতে হবে। D2 হচ্ছে 56, 2 দ্বারা ভাগ করলে 28, তার মানে 28 D1 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের যেভাবে কর্ণ ধরেছি সেই অনুসারে আমরা ক্ষেত্রফল পাইলাম 28 D1 বর্গ সেন্টিমিটার। আবার প্রশ্নে বলা আছে রম্বসের ক্ষেত্রফল 1344। প্রশ্ন মতে আমরা বলতে পারি 28 D1 ইকুয়াল টু 1344। এখান থেকে D1 ইকুয়াল টু আমরা পাবো 1344 ভাগ 28। সুতরাং D1 ইকুয়াল টু 1344 কে 28 দ্বারা ভাগ করলে আমরা পাবো 48 সেন্টিমিটার। অর্থাৎ D1 ইকুয়াল টু 48, অর্থাৎ রম্বসের এই ক্ষুদ্রতম কর্ণটি আমরা পাইলাম 48 বর্গ সেন্টিমিটার, 48 সেন্টিমিটার। এখন আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং এই তথ্য অনুসারে আমরা বলতে পারি OA সমান OC সমান 48/2 সমান হচ্ছে 24 সেন্টিমিটার, এবং OB সমান OD সমান 56/2 সমান 28 সেন্টিমিটার। ঠিক আছে, এবং AOB কোণ সমান এক সমকোণ। প্রত্যেকটা কোণই এখানে সমকোণ হবে। আমাদের AOB কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, প্রত্যেকটা কোণই কি সমকোণ হবে। সুতরাং আমরা AOB কোণ ত্রিভুজ AOB ABO হতে পারি AB স্কয়ার ইকুয়াল টু OA স্কয়ার প্লাস OB স্কয়ার। তাহলে O এর মান হবে আমাদের এখানে 24, এটা 28, তাহলে 24 স্কয়ার 28 স্কয়ার। তাহলে আমরা O এর মান হলো 24 স্কয়ার, OB এর মান হচ্ছে 28 স্কয়ার। 24 স্কয়ার করলে 576, 28 স্কয়ার করলে 784। তাহলে AB স্কয়ার সমান 1360। এখান থেকে AB এর মান পাবো আমরা 1360 এর বর্গমূল করলে 36.88। অর্থাৎ রম্বসের বাহুর দৈর্ঘ্য আমরা পাইলাম 36.88। সুতরাং রম্বসের পরিসীমা যে কোনো একটা বাহুর দৈর্ঘ্যকে 4 দ্বারা গুণ করলে পরিসীমা পাওয়া যাবে। তাহলে রম্বসের পরিসীমা হবে 4 ইন্টু 36.88। সেক্ষেত্রে গুণ করলে আমরা পাবো 147.52 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা রম্বসের পরিসীমা পেয়ে গেলাম। এরপরে আমাদের অংশে বলা আছে সিলিন্ডারের উচ্চতা 20 সেন্টিমিটার হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের সিলিন্ডারের উচ্চতা দেওয়া আছে আমাদের প্রথমে, এবং আয়তন দেওয়া আছে। সেখান থেকে ভূমির ব্যাসার্ধ বের করতে হবে। গ নাম্বারের জন্য আমরা মনে করি
সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে সিলিন্ডারের উচ্চতা h ইকুয়াল টু 20 সেন্টিমিটার। তাহলে সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার h বর্গ সেন্টিমিটার। সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রশ্ন মতে পাই আর স্কয়ার h ইকুয়াল টু আমার 2262। এখান থেকে আমরা আর এর মান বের করতে হলে আর স্কয়ার সমান 2262 ভাগ করব পাই h, দ্যাট ইজ পাই এর মান বসাই 2262 আর পাই এর মান 3.1416 ইনটু h এর মান হচ্ছে 20। সেক্ষেত্রে আর স্কয়ার সমান আমরা এখন ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করলে আর স্কয়ার সমান পাবো 36.007 আরো আছে। তাহলে এখন আর ইকুয়াল টু হবে √36.007, বর্গমূল করলে আমরা পাবো 6.000, ক্যালকুলেটরের সাহায্যে বর্গমূল করলে 6। এই মানটা আমরা কাছাকাছি 6 এর মান ধরতে পারি, সুতরাং আর ইকুয়াল টু হচ্ছে 6 সেন্টিমিটার প্রায়। তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম। এবার আমাদের সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমাদের অবশ্যই জানা আছে। সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল, এটা নির্ণয় করার সূত্র আমাদের জানা আছে 2 পাই আর ইনটু h প্লাস আর। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মান বসাই 2 ইনটু পাই এর মান 3.1416 ইনটু আর এর মান আমরা পাইছি 6 ইনটু h এর মান হচ্ছে 20 প্লাস আর এর মান 6 সমান হচ্ছে 2 ইনটু 3.1416 ইনটু 6 ইনটু 26। তাহলে আমরা সবগুলি গুণ করলে, ক্যালকুলেটরের সাহায্যে গুণ করলে আমরা পাবো 980.172 এত বর্গ সেন্টিমিটার। যেহেতু আয়তনের নির্ণয় করতে আর যেহেতু সমগ্র তলের ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই ছিল। একটা পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্নের সমাধান করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে দেখবে এবং এই সংক্রান্ত আরো সমস্যা বই থেকে সমাধান করার চেষ্টা করবে। আর কোনো ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হইলে আমাদের ভিডিওর নিচে একটা কমেন্ট বক্স থাকবে, সেখানে কমেন্ট করে আমাদেরকে জানাবে। ধন্যবাদ সবাইকে।